দর্শক, আমরা তো সবাই জানি পাট থেকে শুধুমাত্র সুতো তৈরি করা হয়, কিন্তু পাট থেকে যে সুন্দর সুন্দর জুতো তৈরি করা সম্ভব তা এবার দেখিয়ে দিল চায়নার বৃদ্ধরা। আসলে চায়নার বৃদ্ধরা বাসায় বসে বসে সময় নষ্ট না করে তারা পাট থেকে অনেক সুন্দর সুন্দর জুতো তৈরি করে থাকে। আর এই জুতোগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকা ইনকাম করে থাকে। এরপর এই ভিডিওটি দেখুন দর্শক, চায়নারা বেশিরভাগ সময় রান্নার জন্য হাঁড়ি পাতিল ব্যবহারের বদলে তারা কাঁচা কুমড়া এবং বাঁশ ব্যবহার করে থাকে। এই মহিলাটিকে দেখুন, সে কিভাবে একটি বাঁশের ভিতর মাছ রান্না করে আপনাদেরকে দেখাচ্ছে। এর জন্য সে একটি মোটা বাঁশ নিয়ে সেটির উপর থেকে চারকোনা করে কেটে এর ভিতর দিয়ে দেওয়া হচ্ছে মাছ এবং বিভিন্ন প্রকার মশলা এবং পানি। আর এই তরকারিতে স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর সেটাকে বাঁশের কাটা টুকরোর অংশটা দিয়ে আবার পুনরায় ঢেকে দেওয়া হচ্ছে। আর এইভাবেই চায়নারা হাঁড়ি পাতিলের বদলে বাঁশ এবং কাঁচা কুমড়োর ভিতর তারা এইভাবে রান্না করে থাকে। এইবার এটা দেখুন, চায়নার একটি জনপ্রিয় সবজি হলো কচু গাছের গোড়া, যা আমাদের দেশে গাড়ি নামে পরিচিত। তবে আমাদের দেশের গাড়ি থেকে চায়নার এই গাড়িগুলো পুরোপুরি ভিন্ন, কারণ চায়নার এই গাড়িগুলো এক প্রকার ভিন্ন জাতের কালো কচু গাছ থেকে হয়ে থাকে। আর এই গাড়িগুলো খেলে কখনই আপনার গলা চুলকাবে না। তাই চায়নারা এই গাড়িগুলোকে রান্নার পাশাপাশি সালাদ হিসেবে খেতেও খুবই পছন্দ করে। এরপর এই ভিডিওটি দেখুন, চায়নারা কিভাবে অভিনব পদ্ধতিতে সমুদ্রের কিনারে থেকে কাঁকড়া শিকার করে থাকে। এর জন্য চায়নারা সকালবেলা প্রত্যেকটি গাছের গোড়ায় ঠিক এইভাবে একটি গর্ত করে রেখে যায়। আর এই কাঁকড়াগুলো সন্ধ্যার পর ঠিক গর্তের ভিতরে সে লুকিয়ে যায়। তাই গভীর রাত হলেই চায়নারা এই গর্তের পাশে এসে এই গর্তের ভিতর থেকে এইভাবে প্রত্যেকটি কাঁকড়া টেনে টেনে বের করে তারা কাঁকড়া শিকার করে থাকে, কারণ চায়নাতে কাঁকড়া মাছের থেকেও প্রচুর জনপ্রিয়। এরপর এটা দেখুন, এটি হলো চায়নাদের মাছ ধরার জন্য এক ধরনের বিশেষ চাই, বলা যায় এটি একটি আস্ত মশারি। আসলে এটি মশারি দিয়ে তৈরি করা হয় থাকে। আর মাছ ধরার জন্যই মশারির জালের ভিতরে কিছুটা মাছের খাবার দিয়ে সেটি পানির ভিতর ফেলে রাখা হয় 1 থেকে 2 ঘন্টা। তো চায়নার এই মাছ শিকারীগুলো এই জালটি পানির ভিতর কয়েক ঘন্টা রাখার পর জালটি উঠাচ্ছে। তো দেখা যাক এই জালের ভিতর কি পরিমাণ মাছ বেজে দেয়। এই যে দেখুন, জালটি উঠানোর পর সেই জালের ভিতর কি পরিমাণ মাছ উঠে এসেছে। এরপর এটা দেখুন, 2 চাকার সাইকেল তো অনেকেই দেখেছেন, কিন্তু 3 চাকার সাইকেল কি কখনো দেখেছেন? চায়নারা এইবার 3 চাকার এমন একটি সাইকেল আবিষ্কার করছে যেটা আপনাকে শুয়ে শুয়ে এইভাবে চালাতে হবে।